আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সকালে আর চুলার পিঠে গেলাম না, তো রাইস কুকারে আলু ভর্তা, ভাত আর ডিম ভর্তা দিয়ে দিব। সকালকে খাবার বলতে ডিম আর আলু দিয়ে ভর্তা এতটুকুই থাকবে। আর গতকালে যে ডাল রান্না করেছিলাম সেই ডালটা অনেকটা থেকে গেছে, সেটা একটু গরম করে দিব, তাহলে সকালের খাবারটা কমপ্লিট হয়ে যাবে। গতকাল অনেক ব্যস্ত ছিলাম, তো সেই কারণে থালা বাসনগুলো মাজতে পারিনি রান্নার পর। তো গুছিয়ে রেখে দিয়েছিলাম যে আজকের দিনের জন্য যে সময় করে ভালো করে যে থালা বাসনগুলো কালির আছে সেগুলো মেজে নিব। যদি কালির বাসন না হতো তাহলে একটু সময় করে হলেও মেজে নিতাম। আর শীতকালে বারবার কালিগুলি মাখতে, সেটা ধুতেও অনেকটা ঝামেলা মনে হয়। তো সে কারণে এগুলা ধুয়ে দিয়েছিলাম যে গোসলের আগে অন্তত একবার হলো এগুলো করতে পারবো। আর এখন সকালের দিকে ভাবলাম না, আমি সমস্ত কাজ ঝাড়ঝুড় করে নিয়েছি। তো করে নিয়ে এদিকে বাসনপত্র মাজছি। আবার এদিকে আমার একটা পার্সেল আসার কথা, তো ওনারা বারবার ফোন দিচ্ছে যে আপনার বাসাটা কোন দিকে, কোন সাইডে ওনারা আসছে। তো সে কারণে ওনাদের সাথেও যোগাযোগ রাখছি। আবার মাঝে মধ্যে উঠে দেখছি যে ডেলিভারি বয় আসলো কি না। তো এইদিকে সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়ে এইদিকে ডেলিভারি বয় প্রায় চলে আসছে বাড়ির কাছে। তো উনি যদি রাস্তা পার হয়ে যায় তাহলে তো আবার সমস্যা হবে, ওনারও বেশ খাটুনি হয়ে যাবে। উনি অনেক দূর থেকে আসছে, আমাদের যশোর বিমান বাহিনীর ওখান মানে বিমান যে অফিস আছে, পুরাতন বিমান অফিস, সেখান থেকে আসছে। তো যাই হোক, পুরোটা পরিষ্কার করে গুছিয়ে ধুয়ে নিচ্ছি। আবার এইদিকে মাঝতে মাঝতে চলেও আসছে উনি। তো ওনার কাছ থেকে পার্সেলটা নিয়ে নিলাম। আগে পার্সেলটা নিয়ে তারপর এদিকে আলু ভর্তা করতে আসলাম। আগে খাবার দাবার করব, তারপর পার্সেলটা খুলে দেখব যে কেমন আসছে। এখন অনলাইনের কেনাকাটা, আর আমি তো বেশিরভাগই অনলাইনে কেনাকাটা করি, অফলাইনে খুব কমই করা হয়, কারণ আমি মার্কেটে তেমনভাবে যাই না। মার্কেটে যেতে গেলে অনেকটা টাইম লাগে, তার উপরে এত দোকান ঘুরে তারপরে কেনাকাটা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনলাইনে মার্কেটটাই খুব ভালো হয়, যে বাসায় বসে প্রোডাক্টটা নিজের পছন্দ অনুযায়ী পেলাম। মার্কেটের জিনিস দেখে আনা যায় এটা ঠিক, কিন্তু অনেক সময় যে মার্কেটের জিনিসও খুব ভালো হয় সেটা কিন্তু নয়। তবে পরিচিত কোনো পেজ থাকলে সেই অনুযায়ী যদি অর্ডার করা হয় তাহলে ভীষণ উপকার হয়, নিজে বসে পাওয়া যায়। আর আমি যে পেজ থেকে অর্ডার করি আমি কিন্তু পেজের নামটা বলে দিই, আমি লিঙ্ক দিতে পারি না, তো সেই কারণে আমি নামটা বলে দিই। আপনারা বাংলাদেশে যারা আমার ভিডিওটা দেখছেন তারা এই ধরনের পেজে অবশ্যই নামটা লিখে সার্চ দিবেন, এবং একদম সীমিত মানে পাইকারি দামে আপনি এক পিস প্রোডাক্টও কিনতে পারবেন। তো আজ আমি যে প্রোডাক্টগুলো আনছি সেগুলো অনেক কিছু দেখবেন, তো অবশ্যই শীতের কিছু জিনিস আছে, সাথে নিজেদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে। তো তার যদি আপনারা শোনেন যে এই জিনিসগুলোর দাম কত, তাহলে কিন্তু আশ্চর্য হবেন। তবে আমি যদি বলতে যাই তাহলে দেখা যাচ্ছে আমি যে বিজনেস করি, তো সেক্ষেত্রে আমি আমার ভিডিওতে পুরো ডিটেলস বলতে পারবো না। তবে আপনারা সে পেজে সার্চ দিয়ে তারপর পেজটায় ঢুকেন, অবশ্যই খুব ভালো কাপড়ও পাবেন এবং খুব ভালোভাবে কম দামে কিনতে পারবেন। তো সকালে আমার হাজব্যান্ড যখন আর একটু বাইরে গেছিলো, উনি টাকা ওঠাতে, তো সে কারণে এখানে 5 জনের জন্য 5টা রসগোল্লা কিনে নিয়ে আসছে যাতে খেতে পারি। অনেক দিন থেকে বলছিলাম যে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো উনি আজকে কিনে নিয়ে আসলো। আর এদিকে যে থালা বাসন খাওয়া দাওয়ার পর যেগুলো ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি।
সকালে ঘুম থেকে উঠেই আগে যে ময়লা কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম, কেননা শীতের বেলা যত তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দেওয়া যায় ঠিক তত তাড়াতাড়ি কিন্তু শুকাই যাবে। তো সে কারণে সে তাড়াতাড়ি করে ওগুলো আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে উঠেই আমি কাপড়গুলো কেচে রোদে মেলতে এসেছি। এখনই তো রোদটা উঠেছে, আর সারাটা দিন রোদটা পাবে, তাতে আমার কাপড়ও শুকাতে সময় লাগবে না। শীতের বেলা তো এমনি ছোট, আর সেই সাথে বেলাটাও খুব তাড়াতাড়ি পড়ে যায়, মানে রোদটা কমে যায়। ওই 1টা 1:30 বাজতে বাজতেই রোদটা হয়তো পড়ে যায়। 3টা পর্যন্ত কিন্তু রোদ থাকে না, গরমের দিনে যেমন 3টা 4টা পর্যন্ত রোদ থাকে। তবে এই সকাল সকাল যদি ধুতে পারি তাহলে আমার আর চিন্তা থাকবে না। আর এই ভিজা কাপড় যদি ঘরে এনে উঠিয়ে রাখতে হয় আবার, তাহলে এগুলা থেকে একটু বাজে গন্ধও আসে। যে কাপড়গুলা শুকিয়ে গেছিলো, তো সেই কাপড়গুলো আমি গতকালে এনে রেখেছিলাম, সেগুলো ভাঁজ করে আবার গুছিয়ে রাখলাম। আর এই তো এখন পার্সেলটা খুলেছি। তো এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছি। থ্রি পিসটা ভীষণ পছন্দ হয়েছিল আমার। অনেক দিন থেকে একটা কালো থ্রি পিস পরার খুব শখ ছিল, আর এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। একটু বাটিক মতো, কিন্তু বাটিক না, বাটিক প্রিন্টের। তো প্রিন্টের কাপড়, তবুও দেখতে ভালো লাগছে। আর কিনেছি অনেকগুলো ব্লাউজ, রেডিমেড ব্লাউজ কিনেছি, যেগুলো সেল করার জন্য আমি কিনি। তো যদি কেউ আমার কাছ থেকে নিতে চান, তাহলে নিষ্পা কালেকশন নামে সার্চ করবেন, তাহলে আমার পেজটা পেয়ে যাবেন। আর এই ব্লাউজগুলো আমি যে পেজ থেকে কিনেছি, যদি আপনারা সেখান থেকে পাইকারি দামে নিতে চান, তো সেখান থেকে নিতে পারবেন। সেটার নাম হচ্ছে জায়াস কালেকশন। তো জায়াস কালেকশনে আপনারা সার্চ দিন, জায়াস কালেকশনে সার্চ দিলে আপনারা এইগুলা পাইকারি দামে পেয়ে যাবেন। আর কিনেছি একটা কাশ্মীরি শাল। কাশ্মীরি শালটার খুব ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, ঠিক এরকম একটা শাল হবে, সাদাই হোক অথবা কালো, ডিজাইনটা এরকমই থাকবে। রান্নাঘরের এই ছোট ছোট কৌটাগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, যেহেতু তেল চিটে মতো হয়ে যায়। তো এগুলো গরম পানি দিয়ে ধুলে ভালো হয়, কিন্তু আমি তো এটা সপ্তাহে 2 দিন করে ধুই, যে কারণে আমার তেমনভাবে গরম পানিটা লাগে না। আর খুব চটজলদি পরিষ্কারও হয়ে যায়, ভীম দিয়ে একটু ডলা দিলেই ভালোভাবে পরিষ্কারটা হয়ে যায়। তো এই কৌটাগুলো আরও কয়েকটা আমার কেনা লাগবে, যে পার্লারে ক্রিমগুলো ইউজ করি, ওগুলো অনেকে কম দামে নিতে চায়। তো সেক্ষেত্রে এই কৌটাগুলো আরও কেনা লাগবে, কিন্তু মার্কেটে যাওয়া হচ্ছে না, সে কারণে কৌটাগুলোও আনতে পারছি না। অনলাইনে যে অর্ডার করব, তো ওনারা ডেলিভারি দেন ক্যান্টনমেন্টে। তো দারাজ থেকে যে অর্ডার করব, সেখানে ক্যান্টনমেন্টে এইগুলা ডেলিভারি দেয়। অত দূর আমার যে প্রোডাক্ট আনাও সম্ভব না। তো ওর থেকে হাতের কাছে যে মার্কেটটা আছে, সেখান থেকেই কিনে নিয়ে আসা যাবে। এখন কি শিক্ষা ব্যবস্থায় তো কারিকুলামের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এখানে আমার ছেলে একটা রোবট তৈরি করেছে, এটা স্কুলে দিতে হবে। তো আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো কেমন হয়েছে, কাগজ দিয়ে তৈরি করেছে, এটা কালার পেপার দিয়ে। তো আমি বলছি না, ভীষণ ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে রোবটটা। আস্তে আস্তে ওর হাতের কাজগুলো শিখছে। কিন্তু শিক্ষা ব্যবস্থা তো অনেক খারাপের দিকে যাচ্ছে। হাতের কাজগুলো হয়তো সেটা নিজের মেধা বিকাশে শেখে, এগুলো তো স্কুলে পড়ানোর কাজ না। তবুও নিজের যতটুকু পড়াশুনো করার দরকার, সেগুলো তো শিখছেই না, বরং যে পড়াশুনোগুলো করা হয়েছিল ও জানতো, সেগুলোও ভুলে গেছে। তো শিক্ষা ব্যবস্থার ভীষণ পরিমাণে করুণ অবস্থা। কি করব না সেটাও ভাবছি, যে ছেলেটাকে কি জেনারেল সাইডে রাখবো নাকি অন্য সাইডে দেব, সেটা নিয়ে বেশ কনফিউজ হয়ে যাচ্ছি। তো এখানে সয়াবিন ফল একটু সিদ্ধ করে নিচ্ছি, আজকে দুপুরে রান্না করব সয়াবিন ফল। তো সে কারণে ওইটা সিদ্ধ করে নিলাম। আর এই জায়গাটাতে লাগাচ্ছি, একটু অলমেট তৈরি করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়।
আমার কাছে কেকের একটা বক্স ছিল, সেই কেকের বক্সটা আমি এরকম 3 কোনা করে কেটে নিয়েছি। তাও 3টে কোনা টুকরো টুকরো কিছু কাপড়ও কেটে নিয়েছি। সেটা নিয়ে তারপর হচ্ছে এই কাপড়গুলোর সাথে আঠা দিয়ে জড়িয়ে দিয়েছি। এরপর একটার পর একটা এভাবে পিরামিডের মতো সাজাচ্ছি। দেখা যাক, যদি ফাইনাল লুকটা ভালো লাগে তাহলে রাখবো, আর যদি ভালো না লাগে তাহলে উঠিয়ে ফেলবো। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আর এখানে সন্ধ্যার দিকে আমরা একটু আগুনের দরকার, যে অনেক শীত লাগছে, তো সে কারণে এখানে আগুনের হচ্ছে একটা ব্যবস্থা করলাম চুলার ভিতরে, কেননা কোথায় আগুন ধরাবো। এটা গ্রামের ভিতর হলেও যার যার জায়গায় সেখানে থাকে, কিছুটা টাউনের মতো আবার গ্রামই বলা যায়। তো যাই হোক, নিজের ঘরে নিজের জায়গায় এই ধরনের কাজ রাখা যায়। মেন হচ্ছে রাত্রে রান্নাও করতে হবে, তো সে কারণে একটু আগুন ধরায় এই যে বাচ্চাটা এখানে আগুনটা হচ্ছে নিচ্ছে, আগুনের তাপটা নিচ্ছে। তো ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করছি। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।